ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সৌম্য পাত্র, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে আমি কয়েকটি যেগুলো সাধারণ প্রশ্ন আমাদের মধ্যে আসে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন তার মধ্যে রয়েছে হার্ট বার্ন, কেউ কেউ আবার জিজ্ঞেস করেন হার্ট অ্যাটাক কোনটি, আবার কারোর মনে প্রশ্ন আসে হার্ট ব্লক আর হার্ট অ্যাটাক কি একই জিনিস। তো প্রথমে যেটা বলি যে হার্ট বার্ন সমস্যাটা মোটামুটিভাবে গ্যাসের সমস্যা, পেটের মধ্যে অ্যাসিডিটি হলে গলা বুক জ্বালা করে, যেগুলোকে আমরা হার্ট বার্ন বলে ধরি। এটা ইউজুয়ালি একটা বিনাইন প্রবলেম, মানে এই প্রবলেমটা হার্ট অ্যাটাকের সঙ্গে কখনো কখনো যদিও রিলেটেড থাকে, বাট এটা গ্যাসের ওষুধ খেলে পরে বা গ্যাস অম্বলটার জন্য চিকিৎসা নিলে পরে এই ব্যাপারটা সমাধান হয়ে যায়। নেক্সট যে প্রশ্নটা আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে না হার্ট ব্লক হয়েছে। হার্ট অ্যাটাক সমস্যাটা হলো হার্টের রক্তনালী যেটা রয়েছে, সেই রক্তনালী যেগুলো হার্টের মাসলকে সাপ্লাই করে, সেই রক্তনালীতে যদি কোনো জায়গায় ব্লক হয় সেটা হার্ট অ্যাটাক করে, এবং তার জন্য বুকে ব্যথা, চাপ, দমের কষ্ট এবং কখনো কখনো হার্টবার্নের মতো সিমটমসও দেখা যায়। কিন্তু এই সমস্যাটা একটু অ্যাকুটভাবে, মানে বুকের ব্যথা বা চাপ, শ্বাসকষ্ট সেটা খুব বেশি মাত্রায় হয়, এবং হাঁটাচলা করলে, সিঁড়ি দিয়ে উপরে উঠলে, অথবা কারোর দমের কষ্টটা খুব তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এবং কখনো দেখা যায় যে খুব ঘাম দিয়ে হচ্ছে এই বুকের ব্যথা, চাপ, শ্বাসকষ্টটা দেখা যায়। এটা অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের একটা লক্ষণ। যদি এই ধরনের সিমটমস কারোর মধ্যে থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি আশেপাশে লোকাল ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া দরকার, এবং সেক্ষেত্রে ইসিজি এবং ব্লাড ইনভেস্টিগেশনগুলো করে এই হার্ট অ্যাটাকটাকে যত আর্লি ডিটেক্ট করা যায় তত আর্লি এর চিকিৎসাকে আমরা শুরু করতে পারি। নেক্সট যেটা হচ্ছে হার্ট ব্লক। হার্ট অ্যাটাক আর হার্ট ব্লক দুটো একই জিনিস নয়। হার্ট অ্যাটাক আমি আগেই বললাম যে হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে তাকে হার্ট অ্যাটাক বলে, কিন্তু হার্টের যদি ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের ব্লক হয় তাকে বলে হার্ট ব্লক, যেক্ষেত্রে হার্টের হার্ট রেটটা কমে যায়, পালস রেটটা কমে যায়, মানুষ কখনো কখনো অজ্ঞান হয়ে পড়েন, কখনো কখনো শ্বাসকষ্ট শুরু হয়, সেগুলোকে হার্ট ব্লক বলে, যার চিকিৎসা হার্ট অ্যাটাকের চিকিৎসার মতো নয়। হার্ট অ্যাটাকের চিকিৎসা হলো কিছু ওষুধ সঙ্গে সঙ্গে নিতে হয়, জিভের তলায় সরবিট্রেট নিতে হয়, এবং তার সঙ্গে হচ্ছে ইসিজি, ইকো, ব্লাড ইনভেস্টিগেশন করে রোগটাকে ধরে ফার্দার যে ট্রিটমেন্ট রয়েছে, কখনো অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্যে দিয়ে যেতে হয়। হার্ট ব্লকের যে চিকিৎসা, যেটা যদি কখনো মানুষ দুম করে অজ্ঞান হয়ে পড়লেন, মাথায় চোট পেলেন, ইসিজি দেখা গেল তার মধ্যে হার্ট রেটটা কমে গেছে বা ওনার পালস রেটটা অনেকটাই ফল হয়েছে, তো সেগুলোকে হার্ট ব্লক বলে, এবং সেক্ষেত্রে যেটা করতে হয় সেক্ষেত্রে ওনার পেসমেকার বা ওই ধরনের ডিভাইস লাগানো দরকার পড়ে। এবারে কি মেজার্সগুলো আপনারা নেবেন, এইটা তো একটা গেল যে সিমটমস যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা হার্ট বার্ন নয় বা এটা হার্ট অ্যাটাক নয়, অথবা হার্ট ব্লকের মতো কোনো সিমটমস আছে কি নেই। কিন্তু নেক্সট যেটা কোশ্চেন আসছে, তাহলে আমরা কি করব? হার্ট যেটা বার্ন, যেটা আমি বললাম, যদি হার্ট বার্ন হয় তাহলে এটা অনেকটাই স্বাভাবিক সমস্যায় অনেকের মধ্যেই থাকে, যারা আমরা টাইমলি খাই না, অনেকেই আমরা অফিসে অনেক লেট করে খাই, ফাস্ট ফুড নিই, অয়েলি ফুড নিই, তো স্পাইসিস ফুড নিই, এগুলোতে হার্ট বার্ন হওয়ার চান্স থাকে। তো দয়া করে এগুলো অ্যাভয়েড যদি করেন, তার জায়গায় হেলদি ডায়েটস, মানে ফ্রুটস ডায়েটের মধ্যে ফল, ভেজিটেবলস, শাকসবজির পরিমাণ যদি বেশি থাকে, তাহলে আমরা এই সিমটমস থেকে অনেকটা রেহাই পাবো। কিন্তু যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তো আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিতেই হবে, এবং দরকার পড়লে যেসব জায়গায় হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সেই সব হসপিটালগুলোতে দেখানো, বা সেটা গভর্নমেন্টই হোক বা প্রাইভেট হোক, ওখানে দেখানো বা ওখানে ভর্তি হতে হবে। আর হার্ট ব্লক হলেও আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ইসিজি করিয়ে আপনাকে কোনো একটা হসপিটাল যেখানে পেসমেকার লাগানো বা ওই ধরনের আদার ডিভাইস লাগানোর সুযোগ রয়েছে, সেই সব হসপিটাল, প্রাইভেট বা গভর্নমেন্ট হসপিটালে আপনাকে যেতে হবে। এবারে আপনি ধরুন যে আপনি কি মেজার্সগুলো নিলে একটা মানুষ অনেক দিন হেলদি থাকতে পারেন, যাকে বলে হেলদি হার্ট বিহেভিয়ার, সেই কি মানে আমরা মেজার্সগুলো নেব কমনলি যে মেজার্সগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমাদের
মানে এই করোনা প্যান্ডেমিকের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে হার্টের অ্যাটাকও বাড়ছে, হার্ট ফেলিওরের সমস্যা বাড়ছে। অনেক যারা ইয়াং মানুষজন আছেন তাদের মধ্যে হার্ট ফেলিওর হচ্ছে, কারণ অনেকের মধ্যে ভাইরাল ইনফেকশন বা করোনার ইনফেকশনের পরে দেখা যাচ্ছে যে হার্টের মাসলটা উইক হচ্ছে, হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাচ্ছে, হার্ট ফেলিওরের সিমটমসও দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে যদি আপনাকে হেলদি, এই সময়কালে যদি হেলদি থাকতে হয়, প্রথম এবং যেগুলো আপনার বিহেভিয়ারগুলো আছে যেগুলোর কারণে হার্টের প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে এক স্মোকিং, 2 নম্বর হচ্ছে আপনাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, মানে আপনার অনেকেই বাড়িতে আছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, হাঁটাচলা করেন না, গ্র্যাজুয়ালি ওবেসিটি আসছে, সেখান থেকে ব্লাড ডিসলিপিডিমিয়া মানে কোলেস্টেরল লেভেল এগুলো বেড়ে যাচ্ছে, বা বা ব্লাডে চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে, সেগুলো থেকেও যদি মুক্তি পেতে হয় তাহলে ফিজিক্যাল এক্সারসাইজটা কিন্তু দিনে দরকার। সেটা মিনিমাম হলো 30 মিনিটস, সপ্তাহে 5 থেকে 7 দিন সেটা করা দরকার। তার সঙ্গে স্মোকিং অ্যাভয়েড করবেন। স্ট্রেস ফ্রি থাকতে হবে, যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকা, তার জন্য দরকার হলে যোগা করতে হবে, ওয়াকিং বা জিম যে যেতেই হবে তার কোনো দরকার নেই, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে হবে, স্ট্রেস ফ্রি করতে হবে, বন্ধুবান্ধবদের সাথে কমিউনিকেশান রাখতে হবে যাতে যতটা স্ট্রেস ফ্রি থাকা যায়। এবং তার সঙ্গে যে হেলদি ডায়েটের মধ্যে আপনার ডায়েটে হচ্ছে ফল, ভেজিটেবলস এর পরিমাণ বাড়াতে হবে এবং তৈলাক্ত জিনিসগুলোর পরিমাণ কমাতে হবে। কার্বোহাইড্রেটেড মানে যেগুলো ভাত, রুটি, এগুলোর পরিমাণ অনেকটা কমাতে হবে, বা প্রোটিনের পরিমাণটা মোটামুটি মেনটেন করতে হবে। কিন্তু সেটা যেন খুব স্পাইসি, খুব ফ্রাইড ফুড না হয়, জাঙ্ক ফুড এগুলো ইনটেকের পরিমাণটা কমাতে হবে। তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে যার মধ্যে হাইপার টেনশন মানে ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে, বা ব্লাড সুগারের যাদের রোগ রয়েছে, সেগুলোকে ওয়েল কন্ট্রোল করতে হবে মেডিসিনের দ্বারা, এক্সারসাইজের দ্বারা, এবং ডায়েটে সল্টের পরিমাণও কমাতে হবে। এই ব্যাপারগুলোর সঙ্গে এইগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমরা অনেক দিন, দীর্ঘদিন ভালো থাকবো, হয়তো আমাদের মধ্যে হার্ট অ্যাটাক বা হার্টের অন্য প্রবলেমগুলো কম দেখা দেবে। এই হচ্ছে ব্যাপার। এবারে যদি কারোর হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক বা এই যেগুলো আমি বললাম যদি হয়ে যায়, তাহলে আমরা কি করব, বা ফার্দার আমরা কিভাবে করব, এবং এটা হয়ে যাওয়া মানে কি আমাদের লাইফ শেষ? ডেফিনেটলি নয়। আজকাল যে চিকিৎসা রয়েছে, আপনারা যদি টাইমলি ইন্টারভেনশন করেন, টাইমলি হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকে যদি চিকিৎসা করা যায়, তাহলে দেখা যায় অনেকাংশেই হচ্ছে উনার হার্টটা রিকভারি হয়ে যায়, এবং দেখা যায় যে উনি আগের মতো হার্টের পাম্পিং ক্ষমতাও আগের মতো ফিরে আসে। কিন্তু তার জন্য টাইমলি রিকভারি, টাইমলি ডাক্তারের কাছে বা হসপিটালে পৌঁছানো খুব জরুরি। এবং যদি হার্ট অ্যাটাক কারোর হয়, তারপরে একটা পিরিয়ডের পরে হয়তো কয়েকদিন রেস্ট নেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে হাঁটা চলা শুরু করতে হয়। এবং এই যে হেলদি বিহেভিয়ারগুলো, যে ব্লাড সুগার, ব্লাড প্রেশার কন্ট্রোল, স্মোকিং না করা, ব্লাডের কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখা, তার সঙ্গে যে ডায়েটের কথা বললাম সেই ডায়েটগুলোকে মেনটেন করা, এগুলো কিন্তু আজীবন করে যেতে হবে। তার সঙ্গে কিছু মেডিসিন জীবনভর ওই মেডিসিনগুলোকে খেতে হবে। এই জিনিসটা যদি আপনারা করেন তাহলে হার্ট অ্যাটাক প্রথম যদি আপনার কিছু হওয়ার আগে করেন তাহলে হয়তো আপনারা ডিলে করতে পারেন। 2 নম্বর হচ্ছে যদি হয়েও যায় তাহলেও কিন্তু আপনি আবার আগের কর্মক্ষমতায় ফিরে আসবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।